আমাদের গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে, একদম ইনভয়েস জেনারেট হচ্ছে। তো ইনভয়েসে কি কত বলে দিচ্ছি স্যার একদম। আচ্ছা, সার্ভিসিং এর লেবার কস্ট 2619 টাকা, ইঞ্জিন অয়েল ফিল্টার, ড্রেন নাট গ্যাসকেট, ওয়াইপার শ্যাম্পু, ইঞ্জিন ডেটা ওয়াশ, ইঞ্জিন অয়েল। এবার অ্যাডিশনাল আপনাকে বলেছিলাম আমি এয়ার ফিল্টার এসি ফিল্টারটা চেক করবো, ওই দুটো খারাপ পেয়েছি, ওই দুটো চেঞ্জ করেছি, ঠিক আছে। আর দুটো জিনিস আমি অ্যাডিশনাল পেলাম, সেটা হলো ব্রেক প্যাড, ব্রেক ডিস্কটা, ডিস্কটায় হ্যাঁ হালকা একটা দাগ এসছে একটা সারফেসটায়। তো এখন প্যাডটা, হ্যাঁ প্যাডের থিকনেসটা মোটা আছে, এখন থাক। ব্রেক ডিস্ক আর প্যাড আপনি 2-3 হাজার চালানোর পর এসে করিয়ে নেবেন, ঠিক আছে একদম। আর সামনে দুটো সকালেরও ইস্যু আছে, একটা সকাল লিকেজ আছে, করলে দুটোই চেঞ্জ করবো একসাথে, ওই দুটো। আর ব্রেক প্যাড ব্রেক ডিস্কটা আপনি ঘুরে এসে তখন করে দেবো, 3-4 হাজার ঘুরে আসুন, এতে আপনার অসুবিধা কিছু হবে না, ঠিক আছে। আর এখন ফোনের একটু ডিসকাউন্ট চলছে তাই তো? হ্যাঁ একটা ডিসকাউন্ট চলছে স্যার, কোম্পানির একটা ডিসকাউন্ট চলছে যে এখন লেবারে মনে হয় লেবারে 10% আর পার্টসে 5% পেড সার্ভিসিং এর উপর। তো সেটাও ডিসকাউন্ট করে দিয়েছে, ডিসকাউন্ট করে মোটামুটি দিয়েছে 5417 টাকা মতো। 5417 টাকা রিজনেবল রেট, যেটা স্ট্যান্ডার্ড রেট, যেটা অন্যান্য কোম্পানির হয়। আমি নাম মেনশন করবো না, কিন্তু ফোন যথেষ্ট স্ট্যান্ডার্ড, কিন্তু রেট কিন্তু অনেক রিজনেবলই এসছে সেই হিসাবে। ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে 11টা, আর আমি চলে এসেছি গ্যাঞ্জেস ফোর্ডে গাড়ি সার্ভিস করানোর জন্য। প্রত্যেকবারের মতো এবারও আমি গ্যাঞ্জেসে এসেছি, কারণ আমি এখানে বেশি ভরসা করি গাড়ি সার্ভিসের জন্য। চলুন আবার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখা হচ্ছে। পুরো ভিডিওটা দেখবেন, এখানে আমি টোটাল ডিটেলস দেখাবো যে কত খরচা পড়ছে, কোন কী কী পার্টস চেঞ্জ হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আমি আছি হচ্ছে গ্যাঞ্জেস ফোর্ডে, আর আমার সাথে আছে আমার অ্যাডভাইজার, মানে আমার আগেকার অ্যাডভাইজার, যে অনেক পুরনো, অনুপম ঘোষ। আপনারা আগের ভিডিওতে দেখেছেন, লাস্ট 56,000 সার্ভিসিং আমি এসেছিলাম ওর কাছে, খুব ভালো সার্ভিস করেন। এবারও আমি ডাইরেক্ট ওর কাছেই এসেছি 76। তো অনুপম একদম গুড মর্নিং স্যার। গুড মর্নিং। অনেকদিন বাদে দেখা হলো আপনার সাথে, একদম তাও 6-7 মাস। 6-7 মাসে 10,000 কিলোমিটার চালিয়ে দিয়েছি। লাস্ট সার্ভিস হয়েছিল 66,148-এ, এখন আপনার কিলোমিটার 76,966। হ্যাঁ 10,000 হয়ে গেছে, হয় 1 বছর অথবা 10,000, যেটা আর্লিয়েস্ট হয় তার এগেইনস্টে সার্ভিসিং। 1 বছর হয়নি, আপনার 10,000 হয়ে গেছে। তো সার্ভিসিং এর টাইম হয়ে গেছে, সার্ভিসিং করছি। এর সাথে সাথে যেগুলো আমি করবো হচ্ছে এয়ার ফিল্টার, এসি ফিল্টারটা চেক করবো, ওটা যদি খারাপ পাই আপনাকে জানাবো, তারপর চেঞ্জ করছি। 4টে চাকার ব্রেক দেখবো, আন্ডারকারেজ নাটবল্ট গুলো চেক করবো। আর 2-3টে অ্যাডিশনাল ইস্যু পেলাম, যেটা আপনি বললেন গ্লো বক্সটা যে কপারটা ফিক্স আপ হচ্ছে না, কপার ঠিক গেল। আচ্ছা মোবাইল চার্জারের হোল্ডার পয়েন্টের ফিউজ গুলো চেক করে নেবো, হ্যাঁ ওগুলো আমি দেখে নেবো। আচ্ছা ওয়াইপার ব্রেকটা একটু হার্ড আছে, এখন থাক চলবে। এই গ্লাসে একটু দাগ দাগ হচ্ছে, ঠিক আছে উপরের সাইড থেকে, ঠিক আছে এগুলো দেখছি। আর পেছনে ফেন্ডার লাইনার কোডটা প্রপার ফিক্স আপ করবো, এগুলো আছে নরমাল। এবার আমি ব্রেক গুলো চেক করি, চেক করার পর আপনাকে আমি জানাচ্ছি, ঠিক আছে একদম একদম। হর্নও ঠিক আছে, এসি ভেন্ট গুলো ঠিক আছে, প্রপার হাওয়া আসছে। এসি ফিল্টারটা আমি দেখে নেবো কি কন্ডিশন আছে, ঠিক আছে। এয়ার ফিল্টার তো চেঞ্জ হবে, হ্যাঁ এয়ার ফিল্টার আমি চেক করবো, যদি খারাপ পাই তাহলে চেঞ্জ করবো, ঠিক আছে। এসি ফিল্টার 10,000 হয়ে গেছে, আমি পাওয়ার উইন্ডো গুলো একবার চেক করে নিই। লাস্ট 3-4টে সার্ভিসিং অনুপম আমার করেছে, খুবই ভালো সার্ভিস করা, তাই এর জন্য বেশি ভরসা করি আমি অনুপমকে। কালকে আমি ফোন করে ডাইরেক্ট বুকিং করে দিয়েছি, অনুপম বলেছে অনুপমকে দিয়ে কাজ করাবো। টায়ারের কন্ডিশন এখন যা আছে ঠিক আছে,
টায়ারের ডেপ তো মোটা আছে। এদিকে বডির কাজটা করিয়ে নেবেন, এটা করিয়ে নেবেন। হ্যাঁ আমি কথা বলিয়ে দিচ্ছি। চলুন স্যার ডেস্কে যাই, আমি এস্টিমেটটা করছি। স্যার জব কার্ডটা আমি বানিয়ে ফেলেছি, একবার দেখে নিন কাজগুলো আপনাদের বলি। 90 সার্ভিসিংটা করছি, ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টারটা চেঞ্জ হচ্ছে, এয়ার ফিল্টার ডিসি ফিল্টারটা যেটা বললাম আমি চেক করবো, ঠিক আছে? যদি খারাপ পাই সেটা আপনাকে জানাচ্ছি, তারপরে চেঞ্জ করছি। গিয়ার শিফটার বুস্টটা চেক করে নেবো, প্লাস্টিকের বুস্ট থাকে, হার্ড হয়ে গেলে ফেটে যায়, ওটা দেখে নেবো। এই গেল 4টে চাকার ব্রেক দেখছি। আচ্ছা গ্লোভ বক্সটা ওই যেটা প্রপার ফিক্স আপ করবো ক্লিপ দিয়ে, পেছনে ফেন্ডার কোডটা প্রপার ফিক্স আপ হচ্ছে, মোবাইল চার্জারের ফিউজটা দেখে নেবো, যদি ফিউজ কাটা থাকে ফিউজ চেঞ্জ করছি। এগুলো নিয়ে আপনার মোটামুটি অ্যাপ্রক্স আসছে ওই 5441 টাকার মতো, ঠিক আছে? এরপর অ্যাডিশনাল কিছু বেরো সেটা আপনাকে আমি জানাচ্ছি। আর এর সাথে সাথেও আপনাকে আমি জব কার্ড কপি, আর এটা হলো এস্টিমেট কপি, এস্টিমেট কপিটাও আপনাকে আমি দিয়ে দিলাম। এখানে সমস্ত পার্ট ওয়াইজ কত আমার প্রাইস আছে সমস্তটাই আছে, ঠিক আছে? এটা হলো পেড সার্ভিসিং লেবার চার্জ, এটা ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, রেনার গ্যাসকেট, ওয়াইপার শ্যাম্পু, আর ইঞ্জিন বেটার যে অবস্থা দিলাম, ইঞ্জিন কেয়ারটা করছি। এটা হাওয়া মেরে ভালো করে কেমিক্যাল দিয়ে ওয়াশ করে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? ওগুলো নিয়ে মোটামুটি আপনারা এসছে ওই 5441 টাকা, ঠিক আছে? মোটামুটি এখন ধরুন ওই 11:30 11:20 11:30, তাও আমি চেষ্টা করবো 4টের মধ্যে করে দেবো, ঠিক আছে? যদি অ্যাডিশনাল না কোনো কাজ বের, ঠিক আছে? এইটা স্যার আপনার কাছে যেতে হ্যাঁ আমি দিচ্ছি। এটা চেঞ্জ হয়ে গেছে তাই তো? ফ্রেন্ডস আমার গাড়ির কাজ করছে এরা দুইজন, একজন হচ্ছে কি নাম, রাজকুমার, আর একজন হচ্ছে তুলসী দাদা। তো এরা আমার গাড়ি পুরো সার্ভিসটা করছে, মেকানিক, তো খুব ভালোই কাজ করছে। আর একবার কিরম কাজ করবে, মানে পুরনো ক্যান্ডিডেট খুব ভালোই কাজ করবে, তো এরকম কেমন কাজ করবে আপনারা একবার দেখাবো, সাথে থাকবে। এই অয়েল ফিল্টারটা এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ এই গাড়ির সামনে তো। কোনটা কোনটা কি হয়েছে? অয়েল হালকা হালকা এখান থেকে লিকেজ করছে। অয়েল লিকেজ হচ্ছে? বলেছে হয়তো শকারটার প্রবলেম থাকতে হবে। ইয়ে নেই, ফানেল নেই, ফানেল দেখুন, নতুন ইঞ্জিন অয়েল এখানে ঢালা হচ্ছে, ইঞ্জিন অয়েল ঢালা হচ্ছে। পুরো ইঞ্জিন অয়েলটা বের করে দেওয়া হয়েছে, এখন নতুন ইঞ্জিন অয়েল এখানে ঢালা হচ্ছে। নতুন এয়ার ফিল্টার লাগছে, পুরনো এয়ার ফিল্টার ফেলে দেওয়া হয়েছে, নতুন এয়ার ফিল্টার হচ্ছে। এখন দেখুন এয়ার ফিল্টার চেঞ্জ হয়ে গেল, পুরনো এয়ার ফিল্টার ফেলে দেওয়া হয়েছে, নতুন এয়ার ফিল্টার লাগানো হয়েছে। এই দেখুন এয়ার ফিল্টারে গিয়ে এখন টাইট করা হচ্ছে। এই হচ্ছে পুরনো এয়ার ফিল্টারের অবস্থা, তো এটাকে চেঞ্জ করে নতুন এয়ার ফিল্টার লাগানো হলো। কিছু বলো? এই সকারটা এটা খুলে গেছে,
মানে সকার ডাস্ট কভারেজ এটা খুলে গেছে, সকারটা এখান থেকে লিক হচ্ছে, ডাস্ট কভারটা খুলে গেছে আর সকারটা লিক হচ্ছে। তো এটা যদি মানে রিপেয়ার না করে কি হবে, ওটা পুরোটাই দেখতে মনে যাবে, চাকাটা বসে যাবে এদিকে, টায়ার কাটবে না, স্টারিং হার্ড হয়ে যাবে। যে কোনো সময় এটা হতে পারে। এটা কি বেশি ওভারলোডের ফলে হয়েছে নাকি জার্কিং এর ফলে হয়েছে? হ্যাঁ, ওভারলোডিং এর ফলে জার্কিং এর ফলে হতে পারে। জার্কিং একটা যদি আশঙ্কা পড়ে তখন লোডটা। তখন হয়। তাছাড়া আর আরেকটা কথা কি বলে, ব্রেকের কি আছে বললে? এটা কি হয়েছে? এটা কি করতে হবে? এটাকে রিপ্লেস করতে হবে, পুরো ব্রেক, পুরো ইয়েটা, ব্রেক ডিশ, পুরো ডিশটাকে, পুরো ডিশটাকে রিপ্লেস করতে হবে। কি এটা মানে কি হয়ে গেছে, বসে গেছে মানে? বেশি খেয়ে মানে এটাকে আপনার ইয়ে হয়ে গেছে, ব্রেক প্রেস খেয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে না এগুলো। হ্যাঁ হ্যাঁ, ব্রেক ডিশ রিপ্লেস হয়, আর আপনার থিকনেস থেকে ওর একটা পলিশ হয়, ব্রেক ডিশ পলিশ হয়। তো এইটাতে থিকনেস হবে, ডিশ চেঞ্জ করলে ভালো হবে। এটা পলিশ করলে হবে না? রিক্স আছে, পলিশ করে চলে যাবে। পলিশ করলে চলে না? তো আপনার অনেক বাইরে পলিশ করে ঠিক আসেনি, মেজারমেন্ট ঠিকঠাক হয়, এটা অ্যাকচুয়ালি রিপ্লেসই চেঞ্জ করলে, ব্রেক ডিশ চেঞ্জ করলে ভালো। চেঞ্জ করলে ভালো। থিকনেস যদি আপনার কম বেশি হচ্ছে তখন এটা থিকনেসটা কমে গেছে, চলে এসছে, এটাকে রিপ্লেস করতে হবে। কি হয়ে গেছে না? এটার মধ্যে লাইনিং চলে এসছে, ওয়েব চলে এসছে ভিতরে। কি জন্য হয় এটা? এটা অনেক সময় এর ভিতরে কোনো মেটাল পার্টিকেল চলে আসলে পরে এই জায়গাটা আনইভেন সারফেস হয়ে গেছে এর ভিতরে, ব্রেক ডিস্কের ভিতরে। এটার জন্য আপনার এই ডিস্কটা চেঞ্জ করতে হবে, আর ব্রেক প্যাডটা আপনার যদি লাইনিং এর ভেতরেও চলে আসে তাহলে ওটাকেও চেঞ্জ করতে হবে। ব্রেক ডিশ, ব্রেক প্যাড হ্যাঁ, ব্রেক প্যাড ডিস্ক দুটোই চেঞ্জ করতে হবে। এটা মোটামুটি কস্ট কি আছে? কস্টটা আমাদের স্টোরে বলতে পারবেন। মানে রেটটা কি আছে? হ্যাঁ, এখানটা দেখতে পারেন দিয়ে গেছে এখানটায়, আর এইটা সকালের এইখানে ডাস্ট কভারটাও কেটে গেছে, আর উপরে বাফারটাও লুজ হয়ে গেছে। এটাকে আপনার রিপ্লেস করতে হবে সকারটা, আর পুরো সকার ফিটতে হবে। এটা কি জন্য হয়? এটা মেনলি আপনার যখন এটা অনেকদিন হয়ে গেছে এই জন্য টিয়ার হয়ে গেছে এখান থেকে। আর এটা কি চেঞ্জ করতে হবে? হ্যাঁ, এটার মধ্যে ওয়েব চলে এসছে, লাইনিং এখানেও চলে এসছে। মানে সামনে ডিসটাও চেঞ্জ করে? হ্যাঁ, ডিস্ক আর ডিস্ক প্যাড। পেছনেরটা ঠিক আছে? হ্যাঁ, পেছনেরটা ঠিক আছে, পেছনের থিকনেসটা ঠিক আছে। পুরোনো এসি ফিল্টারটাকে চেঞ্জ করে দিচ্ছি, নতুন এসি ফিল্টার লাগিয়ে। এটা হচ্ছে পুরো নতুনটা ফিট করতে, তাই তো? হুম, এই হচ্ছে পুরোনো এয়ার ফিল্টারটা, এটাকে ফেলে দিয়ে নতুন এয়ার ফিল্টার লাগানো হলো। গ্লোভ বক্সের নিচে একটা লক থাকে, লকটা খুলে গেছিল, লকটাকে আবার লাগিয়ে দেওয়া হয়েছে, এখন ঠিক আছে। 12 ভোল্টের পাওয়ার সকেট, এটা খারাপ আছে, এটাকে চেক করা হচ্ছে 12 ভোল্ট আসছে কিনা। ঠিক আছে, ভোল্টেজ ঠিক আছে, ঠিক আছে, কাজ করছে। কাজ করছে? হ্যাঁ, মাল্টিমিটার ব্যাটারি ভোল্টেজ আসছে। আছে, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে।
12.45 ভোল্ট। ঠিক আছে। ঠিক আছে। আপনার যে চার্জার পয়েন্ট আমার চার্জারটাই খারাপ হয়েছে। চার্জারটা খারাপ হয়েছে। দেড়টা বাজে, ভেতরে গাড়ি কাজ কমপ্লিট, মানে ভেতরে মেকানিক্যাল কাজ কমপ্লিট। এখন গাড়ি বাইরে নিয়ে এসছে, গাড়ি আবার ওয়াশিংয়ে দেবে। মানে বুঝতে পারছি কত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেল। দেখুন এখন গাড়ি এই ওয়াশিংয়ে দেবে, ওর জন্য গাড়ি বাইরে নিয়ে এসছে। মেকানিক্যাল ওয়ার্ক কেমন হয়েছে আরেকবার এরা ক্রস চেক করছে। দেখুন গাড়ি ওয়াশিংয়ে দেওয়ার আগে গাড়ির মেকানিক্যাল ওয়ার্ক ঠিকঠাক হয়েছে কিনা গাড়িতে একবার ক্রস চেক করা হচ্ছে। গাড়ির ওয়াশিং শুরু হয়ে গেছে, গাড়ির ওয়াশিং শুরু হয়ে গেছে। কি খাওয়া, কি মেনু, কি খিচুড়ি বেগুনি সবজি, চাপড়ি পাই। আরে না আগে বললে তাও জবাব দাও, এখন তো আটকে গেছি। কি যেন বলে এটাকে, ইঞ্জিন কেয়ার প্রোটেকশন দেখুন করা হয়ে গেছে, পুরো একদম চকচক করছে, একদম নতুন গাড়ির মতো। এটা আমি প্রত্যেক বাড়ি করাই, এতে ইঞ্জিনটা ভালো থাকে, একদম খুব ভালো পরিষ্কার হয়েছে।
খুব ভালো লাগে দেখতে যখন এতজন মিলে, প্রায় 4-5 জন মিলে আমার গাড়িটাকে পরিষ্কার করছে, খুবই ভালো লাগে দেখে। তবে 3টে বাজে, গাড়ির কাজ মোটামুটি কমপ্লিট, পলিশিং কমপ্লিট হয়ে গেছে, তার আগে মেকানিক্যাল কাজ কমপ্লিট। এত কম সময় এত ভালোভাবে সার্ভিস হয়ে গেল। এখন ওয়েট করছি বিলের জন্য, ইনভয়েস কপিটা জেনারেট হোক। আমাদের গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে, একদম ইনভয়েস জেনারেট হচ্ছে। তো ইনভয়েসে কি কত বলে দিচ্ছি স্যার, একদম। আচ্ছা, সার্ভিসিং এর লেবার কস্ট 2619 টাকা, ইঞ্জিন অয়েল ফিল্টার, ড্রেন নাট গ্যাসকেট, ওয়াইপার শ্যাম্পু, ইঞ্জিন ডেটা ওয়াশ, ইঞ্জিন অয়েল। এবার অ্যাডিশনাল আপনাকে বলেছিলাম আমি এয়ার ফিল্টার এসি ফিল্টারটা চেক করবো, ওই দুটো খারাপ পেয়েছি, ওই দুটো চেঞ্জ করেছি, ঠিক আছে। আর দুটো জিনিস আমি অ্যাডিশনাল পেলাম, সেটা হলো ব্রেক প্যাড, ব্রেক ডিস্কটা, ডিস্কটায় হ্যাঁ হালকা একটা দাগ এসছে একটা সারফেসটায়। তো এখন প্যাডটা, হ্যাঁ প্যাডের থিকনেসটা মোটা আছে, এখন থাক। ব্রেক ডিস্ক আর প্যাড আপনি 2-3 হাজার চালানোর পর এসে করিয়ে নেবেন, ঠিক আছে একদম। আর সামনে দুটো সকালেরও ইস্যু আছে, একটা সকাল লিকেজ আছে, করলে দুটোই চেঞ্জ করবো একসাথে, ওই দুটো। আর ব্রেক প্যাড ব্রেক ডিস্কটা আপনি ঘুরে এসে তখন করে দেবো, 3-4 হাজার ঘুরে আসুন, এতে আপনার অসুবিধা কিছু হবে না, ঠিক আছে। আর এখন ফোনের একটু ডিসকাউন্ট চলছে, তাই তো? হ্যাঁ একটা ডিসকাউন্ট চলছে স্যার, কোম্পানির একটা ডিসকাউন্ট চলছে, যে কত লেবারে মনে হয় লেবারে 10% আর পার্টসে 5% পেড সার্ভিসিং এর উপর। তো সেটাও ডিসকাউন্ট করে দিয়েছে, ডিসকাউন্ট করে মোটামুটি বিল এসছে 5417 টাকার মতো, 5417 টাকা, রিজনেবল রেট, যেটা স্ট্যান্ডার্ড রেট, যেটা অন্যান্য কোম্পানির হয়। আমি নাম মেনশন করবো না, কিন্তু ফোন যথেষ্ট স্ট্যান্ডার্ড, কিন্তু রেট কিন্তু অনেক রিজনেবলই এসছে সেই হিসাবে। আর সার্ভিসটা দেখে নিলেন কত তাড়াতাড়ি সার্ভিস হয়ে গেল। আমরা 11টা এসেছি, 3টের মধ্যে হয়ে গেছে সার্ভিস। এখন শুধু বিল জেনারেট করছি, বিল পেমেন্ট করবো, বেরিয়ে যাবো। তো আপনারা আসলে অনুপমের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার তো খুব ভালো লাগে, খুব ভালো সার্ভিস দেয়। থ্যাংক ইউ স্যার। তোমার নাম্বারটা একবার ভিউয়ার্সদের বলে দাও একবার। 9830770242। আপনারা ডাইরেক্ট অনুপমকে কন্ট্যাক্ট করতে পারেন, আর নাহলে জেনেস করে সার্ভিসে বুক করে অনুপমের নাম বলবেন যে অ্যাডভাইজার অনুপম ঘোষ, ওকে দিয়ে কাজ করাতে বলেন। আমার তো খুব ভালো লাগে, আপনারা একবার ট্রাই করতে পারেন। অনুপম খুব ভালো লাগলো, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আবার পরে দেখা হচ্ছে, একদম। Please enter amount. Please use your card. Please enter your PIN. পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, আর এই গেট পাস পেয়ে গেলাম। ম্যাডাম গেট পাস দিয়ে দিলাম, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। Madam, thank you.